তামিমও একটা অ্যাডভান্টেজ পজিশন থেকে যদি ও আসে, আমরা ওয়েলকাম করছি ওকে আসা। দেখেন, সারা দুনিয়াতে প্লেয়াররা আর অ্যাডজাস্টিং, দিজ আর প্রফেশনাল প্লেয়ার্স। সো দুই ফরম্যাট অফ গেম, হ্যাঁ, প্র্যাকটিসের ডেফিনেটলি টাইম পাইনি, বাট বেসিক্যালি কথাটা হচ্ছে যে 20 ওভার আর 50 ওভার এটা হচ্ছে প্লেয়ারদের অ্যাডজাস্ট করে খেলতে হবে। হ্যাঁ, সেইখানে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার। আমার পার্সোনাল মতামত হচ্ছে যে এটা খুব একটা অসুবিধা হবে না, বিকজ ইটস T20 অ্যান্ড ওয়ান ডে ইন্টারন্যাশনাল। সো এটা এখনও উপায় তো ছিল না। আপনার 1.5 মাস বিপিএল হয়েছে, তারা তাদের টিমের সাথে প্র্যাকটিসে ছিল, কিন্তু তারপরে ম্যাচগুলি আপনি বলতে পারেন যে T20 ম্যাচ হয়েছে, বাট এই কয়দিন যে আছে এর মধ্যে থেকে দে উইল পিক আপ। অন্য দলগুলো যেরকম আপনার ভারত কিংবা আপনার ইংল্যান্ড, বাকি দলগুলো কিন্তু আপনার ম্যাচ খেলেই কিন্তু প্রস্তুতিটা নিচ্ছে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কি বাংলাদেশ তো আসলে ম্যাচ খেলার তো কোনো সুযোগ পাচ্ছে না? এখন হচ্ছে কি, না প্রবলেম হবে। এখন হচ্ছে কি, কিছু জিনিস তো আর এত প্ল্যান করা যায় না। ধরেন আপনি যদি বাংলাদেশ টিমের প্র্যাকটিস রাখতেন, তাহলে বিপিএলের খেলাগুলির থেকে প্লেয়ার নিয়ে আসতে হতো। তো সুতরাং তারা তো প্র্যাকটিস করেইছে, মানে টিমগুলির সাথে ফিল্ডিং প্র্যাকটিস করেছে, ফিটনেস করেছে, ব্যাটিং বোলিং করেছে। সো সেটা তো প্র্যাকটিসে তারা ছিলই, প্লাস অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে তারা ম্যাচের মধ্যে ছিল। ম্যাচ কন্ডিশন ইজ টোটালি ডিফারেন্ট। সো হ্যাঁ, ঠিক আছে, আপনি বলতে পারেন যে ওয়ান ডে খেললে বেটার প্রিপেয়ার্ড থাকতো, বাট আই থিঙ্ক যেই আমাদের এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যে লেভেলে অ্যাডজাস্ট করতে হয়, সেটা অ্যাডজাস্ট করতেই হবে। এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। মিঠু ভাই, নাহিদ রানা কেন কথা হচ্ছে, শুরুতে যে ফর্মে ছিল, বিপিএলের শেষের দিকে সেভাবে জ্বলে উঠতে পারেনি। রানার গতির কথা বারবার বলা হচ্ছে, শেষের দিকে সে ক্লান্তি অনুভব করছে, তাই কি বিপিএলে বিশ্রাম দেওয়া দরকার ছিল কিনা একটা সময়, কি মনে হয়? না, দেখেন, এগুলি তো লোড ম্যানেজমেন্ট তো প্রতি নাহিদ রানা এসেছে টিমে, ইয়াং এনার্জেটিক ছেলে। সো এখন উইকেট পাওয়া না পাওয়া কিন্তু এটা ডিফারেন্ট উইকেটের উপরে, হ্যাঁ, কিন্তু সে কিন্তু ভালো করে গেছে, স্পিড ছিল, ইয়ে ছিল, আর মোর হ্যাঁ, যে তারা বোলিং বেটার করার, কারণ টাইম পায়, 10টা ওভার বোলিং করে। সো সুতরাং নাহিদ রানা যে অফ ফর্মে আছে সেটা তো না। টায়ার্ডের মধ্যে লোড ম্যানেজমেন্ট আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, ফিজিও আছে, এরা করেই ওকে ফিট রাখবে। মিঠু ভাই, যেটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে যদি আপনি মূল্যায়ন করেন, পেস ইউনিটটা মোটামুটি আসা জায়গা নিয়ে, আপনার ব্যাটিংটা কিছুটা পিছিয়ে আছে কিনা? কারণ করেছি, দেখেছেন, বোলাররাই কিন্তু বেসিক্যালি আমাদের ম্যাচগুলি জিতিয়েছে, কারণ যখন লো স্কোরিং ম্যাচ হয়েছে আমরা খুব ভালোভাবে কিন্তু সেগুলি পার হয়েছি। এখন কথাটা হচ্ছে যে বোলাররা যদি এটা কন্টিনিউ করে, আর আমাদের এইবারকার বিপিএলে যতগুলি শান্ত, ঠিক আছে, আপনারা শান্তর কথা বলেছেন, শান্ত ছাড়া বাকি সবাই কিন্তু ইনফর্ম। সো সুতরাং এটা অ্যাডিশনাল। আর আমি শান্ত যে কোয়ালিটির প্লেয়ার, হি উইল কাম আউট অফ দিস ব্যাড স্পেল। টপ অর্ডার নিয়ে যদি একটু বলতেন। পারভেজ ইমন শুরুতে তেমন ছন্দে ছিল না, পরবর্তীতে ছন্দে এসে ফিরেছে। তানজিদ তামিম দারুণ একটা বিপিএল কাটিয়েছে। সৌম্য কিছুটা অন অ্যান্ড অফ আছে। টপ অর্ডার নিয়ে আপনার কি আশা? আশা তো হচ্ছে যে দে উইল পারফর্ম ফ্যান্টাস্টিকলি, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে যখন আপনি রান করেন আপনার কনফিডেন্স লেভেল কিন্তু একটু উপরে থাকে। তো এখন দেখেন, ইমন বলেন আর তানজিদ তামিম বলে, দুইজনই রান করেছে, আর সৌম্য তো এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো সুতরাং আশা করছি যে মানে দুবাইয়ের উইকেট অ্যান্ড আপনার আমাদের করাচি অ্যান্ড রাহুলবির কিছু ব্যাটিং উইকেট, দে শুড পারফর্ম ওয়েল। শেষ একটা প্রশ্ন মিঠু ভাই, এর মধ্যে তামিম ক্রিকেটে রিটায়ারমেন্ট করেছে, সে যদি বিসিবিতে আসতে চাই, আপনাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য কান্ট্রি, একটা এক্সপিরিয়েন্স ছেলে, অসম্ভব ভালো একটা ছেলে, যদি এরকম আসে ক্রিকেটের জন্য মঙ্গলই হবে। তো সুতরাং হি ইজ মোস্ট ওয়েলকাম টু জয়েন। আমরা তো আরও
আমি আরও বলবো, তাকে উৎসাহ দিব যে সে যাতে আসে। মিঠু ভাই, সংগঠক হিসেবে একটু যোগ করি, সংগঠক হিসেবে তামিম ইকবালকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কারণ তার নিশ্চয়ই অনেক ভাবনা আছে ক্রিকেট নিয়ে, ক্রিকেট কোন শোনেন, সব কিছুর একটা কোনোটাই রকেট সায়েন্স না, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো সুতরাং যেটা ও যতদিন সময় কাটাবে অর্গানাইজার হিসেবে, সৌরভ গাঙ্গুলি কি খুব ভালো অর্গানাইজার ছিল যখন শুরু করেছিল, কিন্তু আলটিমেটলি প্রেসিডেন্ট হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড আদার্স। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার। বাট তামিমের যেরকম মেধা ক্রিকেট নিয়ে, হ্যাঁ, সো সুতরাং ক্রিকেটাররা সবসময় একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকে। তো সুতরাং তামিমও একটা অ্যাডভান্টেজ পজিশন থেকে যদি ও আসে, আমরা ওয়েলকাম করছি ওকে আসা। যদি আসে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে।